হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও অনেক দিন বাদে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। নানা রকম ব্যস্ততার জন্য অনেক দিন ব্লগ করতে পারিনি, তো আবার নতুন করে শুরু করলাম। জানি না আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে। তো অনেক দিন বাদে আমি আজকে যাবো একটু বাপের বাড়িতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি, সারাদিন আমি কীভাবে কী করলাম। তো এখন বাজে প্রায় 12টা মতো। আমি স্নান করে নিয়েছি, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর আমরা 3 জন কী ড্রেস পরে যাব তার জন্য আগে থেকে এটা বার করে নিচ্ছি। সমস্ত কিছু গুছিয়ে না থাকলে বারোতে আরও তো সমস্যা হয় না। তো এখানে হাজব্যান্ডের জামা, মেয়ের জামা, আমি যে চুড়িদারটা পরবো সেটাও বার করে নিয়েছি একে একে। এরপর চলে এলাম খাওয়া দাওয়ার কাছে। তো যেহেতু যাবো একটা জায়গায়, তো তার জন্য বেশি কিছু করিনি আজকে। দুপুরবেলা মেনু হিসেবে একটু আলু ভর্তা করেছিলাম, ডাল ভর্তার সঙ্গে ছিল একটু পুঁটি মাছ ভাজা আর টক দই। তো এই যে বেরিয়ে পড়েছি, যেতে যেতে প্রচণ্ড গরম লাগছিলো বলে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খেয়ে ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল বিকেল 5টা 52। তো আমরা ট্রেনে যখন বসেছিলাম তখন প্রায় 5টা 37 বেজে গেছে, অনেকটা সময় হাতে ছিল। তো মেয়েকে একটা খাবার দিয়ে বসে রেখেছি, ও খাচ্ছে। এদিকে হাজব্যান্ডও এসে পড়েছে। তো যথারীতি ট্রেনটা ছেড়ে দিল আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সবাই মিলে বেশ আনন্দ করছে। আমার ভিডিওটি দেখে ভীষণ খুশি আমি আর আমার ভাই বোন। তো ওইদিকে ওরা ওই নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে হাত মুখ ধুয়ে মেজে আমার বানানো গরম গরম পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর এদিকে আম্মা ঘুগনি বানিয়েছিল। আপনারা সবাই তো জানেন আমার ঘুগনি ভীষণ পছন্দের। তো আম্মা ঘুগনি বানিয়েছিল, সেই ঘুগনি সার্ভ করছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু চানাচুর আর সামান্য একটু পাতিলেবু দিয়ে। তো এখানে আমি, আমার হাজব্যান্ড, দাদিমা 3 জন বসে গল্প করছিলাম নানা ধরনের, সঙ্গে খাওয়া দাওয়া চলছিল। এই যে আমার দাদিমাকে আপনাদের একটু দেখিয়ে দিই। আর ওই ঘরটায় আমার বোন আর মেয়েকে নিয়ে খেলছে। তো বাবার বাড়ি আসলেই এটা রিল্যাক্স ফিল হয়, আর সবাই মেয়েকে নিয়ে থাকে, অতটাও চাপ লাগে না। তো দেখুন কীভাবে আনন্দ করছে আমার মেয়ে। আর আমি এই সময় একটু রিল্যাক্স করছিলাম, শুয়েছিলাম। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর্ব। মা ভাত বেড়েছিল, আইটেমগুলো আপনাদের একটু বলে দিই। ছিল মাছ ভাজা, চিংড়ি মাছের কষা, একটু দইরে করা দিয়ে পোনা মাছ দিয়ে, আর ছিল মাংস। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।